আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে ঘোষণা করে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বললেন, নবী, আমি যে কোরআন নাজিল করলাম, এই কোরআন নাজিলের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হলো আমি কোরআন দ্বারা গোটা দুনিয়ার মানুষকে, পথহারা মানুষকে কোরআনের আলোয় আলোকিত করে তাদের নির্দিষ্ট গন্তব্য, তাদের নির্দিষ্ট বাড়ি। আমার বন্ধুগণ, দুনিয়াতে যত আদম সন্তান আগমন করেছে, প্রত্যেক আদম সন্তানের নির্দিষ্ট গন্তব্য, নির্দিষ্ট বাড়ির নাম হলো জান্নাত। আল্লাহ তাআলা বললেন, নবী, আমি এই কোরআনের আলোয় আলোকিত করে পথহারা মানুষগুলোকে তাদের নির্দিষ্ট গন্তব্য জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে চাই। আমার বন্ধুগণ, আল্লাহ যে আমাকে আপনাকে আমাদের নির্দিষ্ট গন্তব্য জান্নাতে পৌঁছাতে চান, এই কথার মধ্যে কি কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে ঘোষণা করে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বললেন, আমি যে কিতাব দিলাম, আমি যে বাণী দিলাম, আমার যে কথাগুলো, কথার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ সংশয়ের অবকাশ থাকতে পারে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করার জন্য আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনোনীত করেছেন। এজন্যই আমার আল্লাহ বললেন, শোনো, তোমরা যদি তোমাদের নির্দিষ্ট গন্তব্য, তোমাদের নির্দিষ্ট বাড়ি, তোমাদের নির্দিষ্ট মঞ্জিলে পৌঁছাতে চাও, তোমাদের একটাই রাস্তা, তোমাদের একটাই পথ। সেই রাস্তা, সেই পথটা কি? আল্লাহ তাআলা ঘোষণা করে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বললেন, শোনো, জান্নাতি যদি হতে চাও, তোমাদের একটাই মাত্র পথ, একটাই মাত্র রাস্তা। সেই পথ, সেই রাস্তা হলো আমি যে নবী পাঠালাম, এই নবীর চরিত্র, নবীর অনুসরণ তোমাদের করতে হবে। নবীর চরিত্রের মাঝে যেমন সুন্দর আদর্শ আমি দান করেছি, এই আদর্শ তোমাদের গ্রহণ করতে হবে। আমার বন্ধুগণ, এই আদর্শ যদি আপনি গ্রহণ করেন, নিশ্চিত আপনি জান্নাতে চলে যাবেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআন দিয়ে ঘোষণা করে বললেন, রব্বুল আলামিন কোরআন দিয়ে ঘোষণা করে বললেন, ও দুনিয়ার মানুষ, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বললেন, তোমরা যদি তোমাদের নফসের তাবেদারি না করে, নফস যা চাই সেই দিকে না চলে, আমি যে নবী পাঠালাম সেই নবীর আদর্শ অনুযায়ী যদি তোমরা নিজেদেরকে পরিচালনা করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা করলাম, তোমাদের নির্দিষ্ট গন্তব্য জান্নাতে পৌঁছিয়ে দেব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আদর্শ আমার নবীকে দেওয়ার জন্য, বিশ্ব নবীকে আদর্শ দেওয়ার জন্য জাবালে নূর হেরা গোয়াতে আমার নবীকে ইনভাইট করে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। প্রিয় বন্ধুগণ, আমি অদম গুনাহগার, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের এই নিদর্শন, আল্লাহ রাব্বুল আলামিনের এই জাবালে নূর পরিদর্শনের জন্য গেলাম, আল্লাহ তাআলা কোরআনটা কোথায় নাজিল করেছে সচক্ষে দেখার জন্য যখন গেলাম, ওই পাহাড়ে উঠতে উঠতে টানা 1 ঘন্টা সময় লাগলো। আমার ভাইরা, শুধু তাই নাই, আল্লাহ তাআলা, আমি যখন এই পাহাড়ে উঠলাম, আমার মনের মধ্যে চিন্তা আসলো, গোটা মক্কার ভেতরে ভেতরে এত জায়গা থাকতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কেন এই জাবালের নূরে এখানে টেনে আনলেন? আমার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে নূরে যখন অবস্থান করলেন, নবীজি ওখানে অবস্থান করতেন আর রিসার্চ করতেন, থিসিস করতেন, চিন্তা ভাবনা করতেন, গোটা জাতি, গোটা গোটা আরবের পথহারা মানুষগুলোকে কিভাবে সহি রাস্তায় আনা যায়, গোটা আরবের মানুষগুলোকে কিভাবে সহি রাস্তায় আনা যায়, মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ এবং সব রকম অপরাধ থেকে কিভাবে মানুষগুলোকে ফেরানো যায়, আমার নবী হেরা গোয়াত রিসার্চ করা শুরু করলেন। আমার বন্ধুগণ, আমার মাথায় চিন্তা আসলো, আল্লাহ, দুনিয়ায় এত জায়গা থাকতে তুমি কেন এই হেরা গোয়াত আমার নবীকে ডেকে আনলে? আমার ভাইয়েরা, ওই হেরা গোয়াতে আমি যখন 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলাম, আমার জন্য মনে হলো
গোটা দুনিয়ার শান্তি এবং স্থিতিটা আল্লাহ রব্বুল আলামিন হেরা গুহার মধ্যে ঢুকাই দিয়েছেন। আমার ভাইরা, আপনি যদি এসি রুমে একটু থাকেন, যেখানে এসি এসি লাগানো, যদি এসি একটু বেশি হয়ে যায় আপনার কি শীত লাগবে না? এসি বেশি হলে কিন্তু গায়ে ঠান্ডা লাগবে। এসি যদি কম হয়ে যায় ওই রুমটা গন্ধ হয়। তার মানে আপনার একবার মেজারমেন্টটা ঠিক করতে হবে। এই সাউন্ড একটু, এই সাউন্ডে কি আছে, একটু নরম করুন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হেরা গুহার মধ্যে এমন একটা কম্বাইন করে দিয়েছেন, মনে হলো গোটা দুনিয়ার শান্তি যেন আল্লাহ তাআলা হেরা গুহার মধ্যেই ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী এই হেরা গুহাতে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহার মধ্যে অবস্থান যখন করতেন, আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য মাঝে মাঝে খাদ্য খাবার নিয়ে যেতেন। একদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহার মধ্যে সিজদায় নবীজি আমার পড়ে আছেন। নবীজি আমার চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলেন, রব্বুল আলামিন, আল্লাহ তুমি যে কোরআন দিলে, এই কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে যায়, কিন্তু মানুষ তো কোরআনের দাওয়াত গ্রহণ করে না। হায় আল্লাহ তাআলা, এমন কি করলে মানুষগুলো আমার দাওয়াত গ্রহণ করবে? আমার নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর সাথে কথা বলে। আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবীজির পাশে দাঁড়িয়ে আছেন। বিশ্ব নবী সিজদা থেকে মাথা কানা উঠিয়ে দেখলেন আম্মাজান খাদিজা আমার নবীজির পাশে দণ্ডায়মান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে বলে, ও খাদিজা, তুমি কখন আসলে? আমার নবীজি খাদিজাকে যখন এই কথা বলল, খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তো সেই একটু পূর্বে এসেছি, আপনি সিজদায় পড়েছেন, তখন এসে আপনার পাশে দাঁড়িয়ে গেছি। রাসূল বলে, খাদিজা, সিজদায় পড়ে আমি লং টাইম ধরে আল্লাহর সাথে কথা বলি, আমাকে তুমি কেন ডাকো নাই? তুমি কষ্ট করে কেন দাঁড়িয়ে আছো? খাদিজা বলে, নবীজি, আমি যদি আপনাকে ডাকতাম, আপনি ইবাদত বন্দেগীতে লিপ্ত ছিলেন, আল্লাহর সাথে কথা বলছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা চাই না আপনার এবং আল্লাহর কথার মাঝে কোনো রকম ব্যাঘাত ঘটুক, আমার কারণে আপনার ইবাদত বন্দেগীর সমস্যা হোক। আমার নবীজি খাদিজার হাতটা ধরলেন, জমিনে বসে বললেন, খাদিজা বলো কি অবস্থা, হালাতটা কি? আম্মাজান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজকে 2 দিন আপনি বাড়ি যান নাই। ওগো নবীজি, আপনি তো জানেন যেদিন থেকে আপনার সাথে আমার বিবাহ হয়েছে ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি খাদিজা আপনাকে রেখে একটা দিনের জন্য খাদ্য খাই নাই। আম্মাজান খাদিজা খাদ্য বের করলেন, খাদ্যটা নিয়ে বিশ্ব নবীর গালে যখন দিতে গেলেন, আমার ভাইরা, আমার মা, আপনারা যারা আমাকে শুনছেন, আপনাদের জন্য কিছু কথা বলবো। আমার জননী, ঘরটা যদি জান্নাতের টুকরায় পরিপূর্ণ করতে চান, অবশ্যই আপনাকে স্বামীর অনুগত হতে হবে, স্বামীর খেদমত করতে হবে। যদি কোনো মহিলা স্বামীর অবাধ্য হয়ে যায়, ওই মহিলা কিন্তু মুসলমান হালাতে মারবে না। আমার ভাইয়েরা, যদি কোনো মহিলার মধ্যে 11টা বদ অভ্যাস থাকে, ওই মহিলা যদিও নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তারপরেও ওই মহিলা মৃত্যুর সময় ইহুদি হালাতে মৃত্যুবরণ করবে। কান খুলে শুনে নেবেন, যদি কোনো মহিলার মধ্যে 11টা বদ অভ্যাস থাকে, সে মহিলা যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাই করুক না কেন, মৃত্যুর সময় ইহুদি হয়ে ওই মহিলা মৃত্যুবরণ করবে। তার মধ্যে অন্যতম হলো স্বামীর অবাধ্য হওয়া, স্বামীর নাশকর করা। এরকম মহিলা এলাকা আছে না নাই? এলাকা আছে? বিপদ। আমার মা, যদি এরকম বদ অভ্যাস আপনাদের মধ্যে থাকে, এটা অ্যাভয়েড করতে হবে, ত্যাগ করতে হবে। তার কারণ আপনি আপনার স্বামীর অবাধ্য হলে আল্লাহ তাআলা আপনার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করেছেন। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। ভাই, আমার কথা কি বুঝতে পারছেন? সমস্যা নাই তো? আচ্ছা, আমি তো মনে করছি আপনারা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন। এখানে কি মানে বিরিয়ানি বা তাবারক আছে নাকি? তারপরেও আছেন, মাশাআল্লাহ। যাক যাক, তাহলে বোঝা গেছে যেগুলো আছে ইমানদার। অনেক জায়গায় দেখা যায় পরে তাবারক আছে, ওই যে ঘুরে ফিরে মোটা চলে যায়, ওই যে তাবারকের প্যাকেট। হুজুর যত ওয়াজ করুক, হুজুর কখন দোয়া করবে, ওই তাবারক। মাশাআল্লাহ, এখানে সেই ঝামেলা নাই, আল্লাহ মাফ করেছে। আমার বন্ধুগণ, আম্মাজান খাদিজা বলছি, ইয়া রাসূলুল্লাহ,
আপনি সেজদায় পড়েছেন আর আমি এসে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে হাত ধরে বসালেন। খাদিজা খাদ্য নিয়ে যখন নবীজির গালে দিতে গেলেন, আমার নবীজি খাদ্যটা হাত হাত দিয়ে ধরে ফেললেন, ধরে আম্মাজান খাদিজার গালে দিয়ে দিলেন। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো জানেন যেদিন থেকে আপনার সাথে আমার বিবাহ হয়েছে, ওগো নবী, ওই দিন থেকে আমি খাদিজা কোনোদিন একাকী খাদ্য খাই নাই। খাদিজা যখন এই কথা বলে, খাদিজার দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। খাদিজা কাঁদে, আমার নবীও কাঁদে, বিশ্ব নবী কাঁদে, খাদিজাও কাঁদে। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে বলে, ও জিব্রাইল, এখনই চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে সংবাদটা দিয়ে দাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে যে মহব্বত করেছে, আমার নবীকে যে তাজিম করেছে, নবীর মহব্বতে যে খাদিজা দেওয়ানা হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন খাদিজার প্রতি সন্তুষ্ট হয়ে স্বয়ং আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরাকে সালাম জানিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আমার নবীজি চোখের পানি ছেড়ে কাঁদছিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানিটা মুছে ফেললেন। নবীজি আমার মুস্কি মুস্কি হাসে। খাদিজা বলে, নবীজি আপনি আমার দিকে তাকিয়ে কেন মুস্কি মুস্কি হাসেন, কি হয়েছে বলুন? আমার নবীজি বলে, খাদিজা তুমি আমাকে যে মহব্বত করো, আমাকে যে ভালোবাসো, এই মহব্বত এবং আমার অনুগত্যের কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি এত সন্তুষ্ট হয়ে গেছে, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছেন। আমার ভাইরা, রাসূল যখন এই কথা বলল, আম্মাজান খাদিজাতুল কুবরা শিশু বাচ্চার মতো ডুকরে ডুকরে কেঁদে বলে, নবীজি আমার ভেতর তো তেমন কোন আমল নাই, আমি তো লেখাপড়াও জানি না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সালাম দিয়েছেন, এই সালামের জবাবটা কেমন করে দিতে হয় আমি তো নিজেও জানি না, নবীজি আমার পক্ষ থেকে আপনি সালামের জবাব দিয়ে দেন। ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনের সালামের জবাবটা কেমন করে দিতে হয় আমি তো জানি না, আমার সালামের জবাবটা আপনি দিয়ে দেন। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আল্লাহ নয়, আমি জিব্রাইল খাদিজার প্রতি সন্তুষ্ট হয়ে আমি জিব্রাইল ও খাদিজাতুল কুবরাকে সালাম জানিয়ে দিলাম। আম্মাজান খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবীজি আল্লাহ রাব্বুল আলামিন এবং জিব্রাইলের সালামের জবাবটা কেমন করে দিতে হয় আমি তো জানি না, আপনি আমার পক্ষ থেকে আল্লাহ এবং জিব্রাইলের সালামের জবাবটা দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান খাদিজাকে বলে, খাদিজা তোমার সালামের জবাবটা আমি দিয়ে দিলাম। আম্মাজান খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীজির হাতটা ধরে ফেললো, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকের এরকম খুশির দিন, যেদিনে আল্লাহ আমাকে সালাম দিয়েছে, জিব্রাইল আমাকে সালাম দিয়েছে, ওগো নবীজি এই গুরুত্বপূর্ণ দিনে, খুশির দিনে আমি আপনার কাছে তিনটা দাবি করতে চাই, তিনটা আবদার করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে ওয়াদা করুন, এই তিনটা দাবি, তিনটা আবদার আপনি আমাকে পূরণ করবেন কিনা। আমার ভাইরা গভীর মনোযোগ, আম্মাজান খাদিজা রাসূলের কাছে যখন এই কথা বললেন, নবীজি বললে, ও খাদিজা, তোমার জীবনের সব অর্থগুলো, সব সম্পদগুলো আমি নবীজি আমার কাছে বিলিয়ে দিয়েছো, একটা দিনের জন্য তুমি আমার কাছে কোনো কিছু চাও নাই। আমার ভাইয়েরা, একটু পূর্বে সানোয়ার ভাই বলছিলেন আমার নবীর স্ত্রীদের কথা বলছিলেন, কিন্তু আমার নবীজির প্রিয়তমা বিবি আম্মাজান খাদিজাতুল কুবরা নবীজির কাছে কোনোদিন কোনো কিছু চান নাই, বরং দুই হাত বিলিয়ে বিলিয়ে আম্মাজান খাদিজা নবীকে দিয়েছেন। আমার ভাইয়েরা, রাসূল বলে, খাদিজা লক্ষ লক্ষ টাকা আমাকে দিয়েছো, একটা দিনের জন্য কোনো কিছু চাও নাই। ও খাদিজা, শুধু তাই নয়, আমি নবীজি এমনও দিন চলে গেছে, একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত না খেয়ে থেকেছো, তুমি তাও আমার বিরুদ্ধে কোন রকম রিপোর্ট দাও নাই। খাদিজা, আজকে তুমি আমার কাছে কি চাইবে বলো, আমি নবী তোমার কাছে ওয়াদা করলাম, তুমি যা চাইবে আমি নবী সেই সেই ওয়াদাটা তোমার কাছে ওয়াদা করবে, এবং যা দাবি করবে তোমার দাবিটা আমি নবী পূরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা বলে, নবীজি এই দুনিয়াবি কোনো সম্পদ আমি চাইবো না, দুনিয়ার কোন অর্থবিত্ত আমি চাইবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন
আমি খাদিজা ছিলাম মক্কার সব থেকে ধনী মানুষের মধ্যে অন্যতম। ওগো নবীজি, শুধু তাই নাই, এমন কোন স্থান, এমন কোন প্লেস, এমন কোন সুখ শান্তি, এমন কোন আরামায়েশ নাই যে আমি খাদিজা জীবনে ভোগ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যে তিনটা দাবি করব, তার মধ্যে এক নাম্বার হলো, ওগো নবীজি, আমি যেদিন এই দুনিয়া ছেড়ে বিদায় নেব, দুনিয়া ছেড়ে চলে যাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কারণে যখন সংবাদটা চলে যাবে, ওগো নবীজি, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, ওই দিন আমার যে দাফনের জন্য, কাপনের জন্য যে কাপড়টা দেওয়া হবে, দুনিয়াবি কোনো কাপড় দিয়ে আপনি দাফন করতে পারবেন না। আপনার কারণে যখন সংবাদ চলে যাবে খাদিজা দুনিয়াতে নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে যে জুব্বাটা, যে জামাটা থাকবে, ওই জামা, ওই জুব্বা দিয়ে আপনি আমার দাফন কাপনের ব্যবস্থা করবেন, আপনি আমার কাছে ওয়াদা করেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী মাথা নিচু করে শিশু বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদে। নবী বলে, খাদিজা, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে রে খাদিজা, আমার চাচা নাই, খাদিজা তুমি আসো আমার পাশে রে খাদিজা। ও খাদিজা, তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আমি নবী তো একা হয়ে যাব। খাদিজা বলে, নবীজি, আপনি তো বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওগো নবীজি, প্রত্যেকটা প্রাণীকে তো মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে, ইয়া রাসূলুল্লাহ, সুতরাং আমিও তো দুনিয়া থেকে বিদায় নেব। ওগো নবীজি, আপনি আমার কাছে ওয়াদাবদ্ধ হন, আপনি আপনার গায়ে জুব্বা দিয়ে আমার দাপন কাপনের ব্যবস্থা করবেন। আমার নবীজি বলে, খাদিজা, দুনিয়ায় এত কাপড় থাকতে আমার গায়ে জুব্বা দিয়ে কেন দাপন কাপনের ব্যবস্থা করতে হবে? ও খাদিজা, আমার গায়ে জুব্বা দিয়ে কেন তুমি দাপন কাপন করাতে চাও? আম্মা জান খাদিজা বলে, নবীজি, কেন করতে চাই এই সাবজেক্টটা পরে, আপনাকে আমার হাতে হাত দিয়ে ওয়াদা করুন গো নবীজি, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনার গায়ে জুব্বা দিয়ে আমার দাফন করাবেন, আপনি আমার কাছে ওয়াদা করুন। রাসূল বলল, খাদিজা, ঠিক আছে খাদিজা, তোমার মনে যা চায় আমার গায়ে জুব্বা দিয়ে তোমার দাফনের ব্যবস্থা করে দেব। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আম্মা জান খাদিজা 2 নাম্বার দাবি করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার 2 নাম্বার দাবি হলো, আমাকে যখন কবরে রাখা হবে গো নবীজি, ওই কবরে আমাকে রাখার পূর্বে আপনি কবরে শুয়ে পড়বেন এবং কবরে 3 থেকে 4 বার গড়াগড়ি দেবেন। রাসূল বলল, খাদিজা রে, এ আবার কেমন আবদার, তোমার কবরে কেন আমার গড়াগড়ি দিতে হবে? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে ওয়াদা করেছেন, আপনি আমার দাবি পূরণ করবেন। ওগো নবীজি, আপনি আমার হাতে হাত রেখে বলুন, আপনি আমার দাবিটা পূরণ করেছেন, করবেন কিনা? আমার নবীজি বলে, খাদিজা, তোমার দাবি আমি পূরণ করলাম। আম্মা জান খাদিজাতুল কুবরা 3 নাম্বার দাবি করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার যখন কবরের মধ্যে রাখা হবে, মক্কা মদিনা সব মানুষ চলে যাবে নবীজি, কিন্তু আমি আপনার কাছে দাবি, আপনি আমার কবর ছেড়ে যাবেন না, কবর ছেড়ে যাবেন না, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। রাসূল বলে, খাদিজা, তার কারণটা কি? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে ওয়াদা করুন, এই বিষয়টা আপনি আমার কাছে ওয়াদা করুন। রাসূল বললেন, ঠিক আছে। আমার নবীজি বললেন, খাদিজা, তার কারণটা কি? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, তার কারণ হলো, আমাকে যখন কবরে রাখা হবে, আমাকে যখন সওয়াল করা হবে নবীজি, এই সওয়ালের জবাব তো আমি দিতে পারবো না, আমি তো হয়তো বুঝতে পারবো না কি উত্তর দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে ওয়াদা করুন, আমার হাতে হাত রেখে ওয়াদা করুন, আমার কবরের সওয়ালের জবাবটা আপনি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিবেন। আমার নবীজি বলল, খাদিজা, জীবনে কোনো কিছু চাও নাই, আমার কাছে তিনটা দাবি করেছো, আমি নবীজি আল্লাহকে সাক্ষী রেখে, জিব্রাইলকে সাক্ষী রেখে ওয়াদা করলাম, 3টা দাবি আমি নবীজি পূরণ করে নিলাম। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার কবরের সওয়ালের জবাব দিবেন। আমার ভাইরা, গভীর মনোযোগ। আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিশ্ব নবীর কারণে যখন সংবাদটা চলে আসলো খাদিজা দুনিয়াতে নাই, আমার ভাইয়েরা, খাদিজা শিশু বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদে। আমার বন্ধুগণ, খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আম্মা জান খাদিজাতুল কুবরার বিদায়ে বিশ্ব নবী ডুকরে ডুকরে কাঁদে। নবীজি বাড়িতে আসলেন, আমার নবীর মনে পড়ে গেল, আমার খাদিজা বলেছিল, রাসূল, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার জন্য আপনি 3টা আবদার পূরণ করবেন। আমার নবীজি গায়ের জুব্বাটা খুললেন,
খাদিজার দাফন কাফনের ব্যবস্থা করার জন্য আমার ভাইয়েরা এই নবীর আদর্শ বাস্তবায়ন এবং নবীজির মহাব্বত করার জন্য খাদিজাকে আল্লাহ তাআলা এত মূল্যায়ন করেছিলেন। নবীজি খাদিজাকে কবরের পাশে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে দাফন হয়ে গেল আমার নবীজির জুব্বা মুবারক দিয়ে। যখন কবরের পাশে নিয়ে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন খাদিজাকে প্রশ্ন করেছিল, রে খাদিজা, আমি কেন আমার জুব্বা দিয়ে তোমার কেন দাফন করতে হবে? খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, তার কারণ হলো আমার যখন কবরে রাখা হবে, কবরের দুই পাশের মাটি যখন আমার গায়ে চাপ দিতে যাবে, আমার গায়ে যখন আযাব দিতে যাবে, ওগো নবীজি আপনার গায়ে জুব্বা মুবারক যদি আমার গায়ে থাকে, কবরের মাটি আমাকে আর চাপ দিতে আযাব দিতে সাহস পাবে না।